বন্ধুগণ, আগের দিনের রাতের রুটি ফেলে না দিয়ে বানিয়ে নিন ভীষণ মজাদার একটি নাস্তা বা টিফিন রেসিপি। আর এটা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর তৈরি করা কিন্তু খুব সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে। আর এই জন্য আমি প্রথমে একটা আগের দিনের রাত্রে বাসি রুটি নিয়েছি। এবার এই রুটিটাকে আমি জড়িয়ে নেব। এভাবে আমি জড়িয়ে নিলাম। এবার বন্ধুরা আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে এই রুটিটাকে এবার ছিঁড়ে নেব। এভাবে আমি রুটিটাকে টুকরো টুকরো করে নেব। পুরো রুটিটাকে আমি টুকরো করে নিলাম বন্ধুরা। এবার আমি এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার বন্ধুরা আমি এটাকে ঢাকা দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। হ্যাঁ বন্ধুরা, এই রকম করে গুঁড়ো করে নিতে হবে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এই টুকরো করা রুটিটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার এর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি এই রুটির টুকরোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আমি এটাকে মিশিয়ে নিলাম। এবার আমি একটু করে হাতে জল দেব আর এই রুটিটাকে হালকা করে আমি জলটাকে এই রুটির টুকরোর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝরঝরে আছে। আমি আবারও আরেকটু জল দেব। পুরো একদম ভিজিয়ে ফেললে হবে না। এইভাবে আমি রুটির টুকরোগুলোকে মেখে নিলাম। এবার বন্ধুরা এটাকে আমি সাইডে রেখে দেব। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি দুটো সেদ্ধ আলু, যেটাকে আমি ভেঙে নিয়েছি। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নেব, যাতে আলুর মধ্যে কোনো গোটা ভাব না থাকে। পুরো আলুটাকে আমি ভালো করে গোটা ভেঙে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা কুচোনো আর 1/2 চামচ গোটা জিরে, ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ। আর এখানে আমি দিয়ে দেব অল্প একটু দিয়ে দিলাম গরম মশলা। এবার আমি এখানে দিয়ে দেব বন্ধুরা 1/2 চামচ চাট মশলা। আমার এখানে চাট মশলা ছিল না, তাই আমি ম্যাগি মশলা দিয়েছি 1/2 চামচ। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছুটা কুচোনো ধনেপাতা। এবার বন্ধুরা আমি সমস্ত আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মেখে নেব, যাতে পেঁয়াজগুলো আর লঙ্কাগুলো আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। আমি এইভাবে ভালো করে মেখে নিলাম। এবার বন্ধুরা হাতটা আমি পরিষ্কার করে নেব। হাতটা পরিষ্কার করে নেওয়ার পর আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে এভাবে ছোট বল যেমন হয় ঠিক সেই রকম শেপ দিয়ে নেব। এবার হাতের তালুতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এইভাবে ছোট বলের আকার দিয়ে নিলাম। আবারও আমি একইভাবে আবারও একটা বল আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত বলগুলোকে রেডি করে নেব। আলুর বলগুলো বা নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা আমি এটাকে সরিয়ে দিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 চামচ ময়দা। ময়দাটাকে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ চিলি ফ্লেক্স আর কিছুটা কুচনো ধনেপাতা। এবার অল্প অল্প করে জল দেব আর আমি একটা পেটা রেডি করে নেব, যেন এর মধ্যেও কোনো গোটা ভাব না থাকে। এইভাবে চামচ দিয়ে আমি পাতলা একটা বেটার রেডি করে নেব। দেখুন বন্ধুরা, বেটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন আমি এবার সমস্তগুলোকে এক জায়গায় করে নিয়েছি। এবার আমি যে আলুর বলটাকে রেডি করেছি সেটা বেটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব। ডুবিয়ে নিয়ে আমি যে রুটির গুঁড়োটা বা রুটির টুকরোগুলো আছে সেইগুলোর মধ্যে এইভাবে আমি দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে আমি পুরো আলুর বলটাকে এইভাবে মাখিয়ে নেব। এইভাবে পুরো আলুর টুকরোগুলোকে আমি বন্ধুরা, এখানে আমি রুটির টুকরোগুলোকে আমি ভালো করে আলুর বলের মধ্যে মিশিয়ে নিলাম বা মাখিয়ে নিলাম। আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি বেটারটাকে ঝরিয়ে নিতে হবে, যেন কোনো জল না যায়।
আবারও রুটির টুকরোগুলোকে আমি এই আলুর বলের মধ্যে এইভাবে চিপে চিপে একটু বসিয়ে দেব। খুব চিপতে যাব না, অল্প একটু চিপে এরকম করে বসিয়ে দেব, কারণ এগুলো একদম ছাড়বে না। এইভাবে আমি সমস্ত বলগুলোকে এই বেটারের মধ্যে একবার করে ডুবিয়ে নেব, আর আমি রুটির টুকরোর সঙ্গে এইভাবে মিশিয়ে নেব বা মাখিয়ে নেব। এইভাবে আমি রুটির টুকরোগুলোকে আলুর বলের মধ্যে মাখিয়ে নিলাম। এগুলো সব রেডি করার পর আমি এটাকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার তেলটা আমি প্রথমেই হাই হিটে গরম করে নেব, তারপরে আমি এটাকে মিডিয়াম রেখে এই বলগুলোকে ভেজে নেব। এই আলুর বলগুলোকে আমি নেড়ে চেড়ে লাল করে ভাজবো। আর গ্যাসটা বন্ধুরা প্রথমে আমি বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে আমি মিডিয়াম করে এগুলোকে ভেজে নেব। আর ভীষণ মজাদার একটি টিফিন রেসিপি বা নাস্তা, বিকেলের স্ন্যাক্স হিসাবেও আমরা ব্যবহার করতে পারবেন। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে বলগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বলগুলো সুন্দর কালার এসে গেছে। এবার এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমি লাল করে ভেজে নেব। এইভাবে আমি লাল করে ভেজে নিয়ে তেল থেকে উঠিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এই নতুন নতুন রেসিপি বা টিফিন রেসিপিগুলো পাওয়ার জন্য। আবারও আমি বাদবাকি যে বলগুলো ছিল সেগুলোকে আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকেও লাল করে ভেজে নেব। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। বন্ধুগণ, আমার নাস্তার রেসিপিটি রেডি হয়ে গেল। এবার আমি পরিবেশন করব।